যখন রামকে রাজা করা হবে এবং প্রথম যুবরাজ করা হবে, ঘোষণা করা হলো যে অযোধ্যার যুবরাজ হবেন দশরথ জ্যেষ্ঠ পুত্র রাম, তখন মানে কৈকেয়ী দেবী তখন দশরথকে তার পুরনো কথা মনে করেন যে স্বামী, আপনার সাথে তো আমার একটা কথা ছিল যে আপনি আমার কাছে একটি কিছু চাইতে বলেছিলেন, বর চাইতে বলেছিলেন, যে বললো যে এটাই আমি সময় আমার যে পাওনাটা আমি চাই। তখন বললো যে নিঃসংকোচ পেয়ে তুমি আমার কাছে চাইতেই পারো, কারণ তুমি আমার সেবা যত্ন করে আমার সুস্থতার কারণে হচ্ছে তুমি। বলছে আমি যা চাইবো দিবেন, আপনি আমার কথা দিচ্ছেন? বলে হ্যাঁ, কেন দিব না, তথাস্তু। আর তখনকার দিনে তথাস্তু বললে মানে ব্রহ্ম বাক্য, কারণ সবাই সাধক ছিলেন। এখনকার দিনে আমরা পড়াশোনা করতে গেলে কত মিথ্যা কথা বলা যায়, সেটার জন্য ট্রেনিং দিতে যাই। কিভাবে আমাদের বেশি মিথ্যা শিখবো, আধুনিক ভার্সনে আমরা মিথ্যা শিখতে যাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে। মানে কি করে মানুষকে ঠকানো যাবে এটা শিখতে যাই। আর তখনকার দিনে কি করে মানুষকে জয়ী করা যায়, কি করে মানুষের কল্যাণ করতে, তখন সাধনা করতে যেত মানুষ। তদ্রূপ সেই জায়গাতে তখন বললে যে ঠিক আছে প্রিয়া, আমি তোমাকে কথা দিলাম, তোমার আমি মানে রামায়ণের কিন্তু ঠিক এইভাবে লেখা নেই, রামায়ণের লেখা মধুর রস দিয়ে, কিন্তু আমি কিন্তু আমার এই জাগতিক ভাষায় আমি বলছি। কারণ রামায়ণ ভাষায় বর্ণনা দিতে গেলে এক একটা সাবজেক্টই হবে মানে 10-15 দিন, মানুষ শুনতে একটু বিরক্ত বোধ করবে, যার জন্য আমি খুব শর্টে বলে দিচ্ছি। তা বল ঠিক আছে প্রিয়ে। তা সেই জায়গার ক্ষেত্রে তখন তথাস্থ বলাতে তখন বললো যে আপনি রামকে বনবাসে পাঠান, আপনি রামকে বনবাসে পাঠান এবং আপনি ভরতকে রাজা করুন। তখন রাজা দশরথ কষ্ট পেলেন যে না, তোমাকে আমি এই বর দিতে পারবো না, আর এই কাজটা আমি করতে পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন কৈকেয়ী বললেন যে আমি আপনার সেবা যত্ন করেছি, আমি আপনার মানে তার পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে, সেবা যত্ন করেছি আপনার কাছে, আমার এটাই চাওয়া ছিল এবং আমি আপনাকে বলেছি যে সময় মতো আপনার কাছ থেকে আমি চেয়ে নিব, কিন্তু মূল বিষয়টা আপনি আমায় এটা যদি প্রদান না করেন আমি কিছু আপনার কাছ থেকে নিব না। কারণ আগেকার দিনে দেখা যাচ্ছে মানুষের কাছ থেকে কথা দিয়ে যদি তার কথা রক্ষা না করা হতো, তার কাছে ব্রহ্মঋণ হতো মানুষ। আর এখন যদি মানুষের কাছ থেকে কিছু নিয়ে যেটা ফেরত না দেয়, একদম সে বড় পারদর্শী বীর হয়ে যায়। তখনকার দিনে কোনো কিছু নিয়ে যদি মানুষকে কোনো কিছু ফেরত না দেওয়া হতো বা তার কথা যদি রাখা না হতো, সেই ব্যক্তির কাছে সে ব্রহ্মঋণ হতো। আর এখন যদি মানুষের জিনিস মানুষ মাথায় বাড়ি নিয়ে এসে জোর করে নিয়ে এসে তার কাছে রেখে দেয়, সে বড় পারদর্শিতা, সে সত্যংশ হয়ে যায়। কারণ এই যুগ তেতার যুগ আর এই যুগ অনেক ডিফারেন্স আছে। তা তদ্রূপ তখন ভগবান রাম শুনলেন, তখন বললে যে ঠিক আছে তাই হবে। তাই এই পুত্র শোকে খুব চিন্তায়, কারণ প্রকৃত রাজ্যটা যার কাছে তুলে দিবে যোগ্য ব্যক্তি তো হতে হবে। তখন সেই রাজা দশরথ এবং কৈকেয়ী মা কৌশল্যাকে বললেন, কৌশল্যা দুঃখ পেলেন ভগবান রামকে বলাতে। রাম শুনে খুব মুচকি হাসি দিলেন। রাম উনি জানেন তো পৃথিবীতে এসছেন লীলা করতেন, উনি সম্পূর্ণ জানেন, পূর্ণ ব্রহ্ম ষোলো করা ভগবান। তা পৃথিবীতে যখন এসছেন তখন শুনলেন যে ঠিক আছে তাই হোক, আমি 14 বছর বনবাসে যাব। এখন রাম একা কেন যাবেন? তখন সীতা দেবী বললেন আমিও যাব, এবং তার সাথে লক্ষণও যাবেন। লক্ষণ বললেন যে না, আমি দাদাকে ছাড়া আমি কোনো প্রকার একা হব না, কারণ লক্ষণ ছিলেন সেই বাসুকী নাগের অবতার, যিনি পৃথিবীকে ধারণ করে আছেন তার মাথার মণি হিসেবে, সেই বাসুকী নাগ। আমাদের এই পৃথিবীটা চলছে এই মানে বাসুকী নাগের মাথার মণি পৃথিবীটা, তা বাসুকী নাগের মাথা মণি, তা বাসুকী নাগ অবতার হয়েছিলেন প্রভু রামের সাথে। তা লক্ষণও বললেন যে আমি যাব, সীতা দেবী বললেন আমি যাব। সীতাকে নিতে চাইছিলেন না, কিন্তু তখন বনবাসে গেলেন। তা বনবাসে যাওয়ার পরবর্তীতে ওই যে তাকে 14 বছর বনবাসে পাঠিয়েছেন, কিন্তু পূর্বজন্মে ভগবানকে বনবাসে পাঠিয়েছেন, তাকে তো অজ্ঞাতবাস মানে বনবাস মানে অজ্ঞাতবাস তাকে পেতে হবে। তা যার জন্য দেবকী এবং বসুদেব, যার জন্য 14 বছর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিলেন যে তুমি কেন আসুনি, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে তুমি 14 বছর পরে কেন এলে। তখন বসুদেবকে এবং দেবকীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন যে আমি এসছি যে পূর্বজন্মের যে তোমার
যে পাওনার যে কর্মের ফল ছিল সেই কর্মের ফলটা পরিপূর্ণতা হয়নি, তাই 14 বছর পূর্ণ হয়েছে। 14 বছর পরে আমি এসেছি তোমাকে এই কারাগার থেকে মুক্তি করতে। একদমই তাই। গুরুজি কিন্তু আমাদেরকে বোঝালেন যে শ্রীকৃষ্ণ কেন তার বাবা মাকে ছোটবেলায় কারাগার থেকে মুক্তি দেয়নি এবং 14 বছর পর তিনি কেন মুক্তি দিলেন, তিনি কিন্তু আমাদের সামনে এবং দর্শক বন্ধুদের সামনে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলেন। আবারও বলে রাখি, যারা ভাবছেন যে গুরুজির সঙ্গে যোগাযোগ করতে চান তারা গুরুজিকে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে রত্নজ্যোতি শোরুমে। রত্নজ্যোতি শোরুমের ঠিকানাটি বলে রাখবেন, দেবীনগর মহারাজা হাই স্কুল এবং দেবীনগর কালীবাড়ির মধ্যবর্তী স্থান রত্নজ্যোতি মোড়ে। এছাড়াও গুরুজিকে পেয়ে যাবেন মালদা, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। আজকের মতো রত্নজ্যোতি অনুষ্ঠান এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা তারা।